হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ম্যাকসেক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি কিভাবে কনফিগার করা হয়। ম্যাকসেক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি মাইক্রোটিকে কনফিগার করার জন্য অবশ্যই মাইক্রোটিক ওএস ভার্সন 7 হতে হবে। এই ফিচারটি মাইক্রোটিক ওএস ভার্সন 7 এ ইনক্লুড করা হয়েছে, যা 6 ভার্সনে নেই। এটা আমার একটা রাউটার, মাইক্রোটিক রাউটার। এই মাইক্রোটিক রাউটার আর এটা হলো আমার সুইচ। মাইক্রোটিক রাউটারের 2 নম্বর পোর্টের সাথে সুইচের 1 নম্বর পোর্ট, এই পোর্টের সাথে আমাদের ম্যাকসেক কনফিগার করা হবে, যা এই দুটো পোর্টের মধ্যে বা দুটো হোপের মধ্যে রাউটারের ইথার 2 এবং সুইচের ইথার 1 এই দুটো পোর্টের মধ্যে ডাটাগুলোকে ইনক্রিপ্টেড আকারে এক ইথার 1 থেকে সুইচ থেকে রাউটার ইথার 2 তে পাঠাবে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি বা ম্যাকসেক কনফিগার করা যায় তার পুরো প্রক্রিয়া। আমরা মাইক্রোটিকে লগইন করব। এটা আমার রাউটারে লগইন করব। লগইন করার পরে আমার ইন্টারফেসে যাব। ইথার অন হলো আমার আইএসপি লাইন। এখানে আমরা আইডেন্টি করার জন্য আইএসপি। 2 নম্বর পোর্ট হলো আমার ম্যাকসেক কনফিগার করার জন্য। এখানে আমি ম্যাকসেক লিখে দিই আমাদের বোঝার সুবিধার জন্য। এরপর আমরা যে কাজটা করব, মাইক্রোটিকের নেট আছে কিনা একটু চেক করে নেব। নিউ টার্মিনালে যাব। আমার মাইক্রোটিকের নেট আছে। এখন আমরা ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের ম্যাকসেক কনফিগার করার জন্য আমার যেহেতু 1 নম্বর পোর্টে ইন্টারনেট আপ আছে, 2 নম্বর পোর্টের সাথে আমার ম্যাকসেক কনফিগার করতে হবে। আমরা ইন্টারফেস থেকে ম্যাকসেকে চলে যাব, প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করার পর নেম ডিফল্ট ভাবে ম্যাকসেক অন থাকে। আমরা চাইলে এটার নাম চেঞ্জ করে দিতে পারি। ইন্টারফেস, আমরা কোন ইন্টারফেসের সাথে ম্যাকসেকটা কনফিগার করব, আমার ইথার 2, তাহলে অবশ্যই ইন্টারফেস 2 দেখাই দিতে হবে। 2 দেখাই দেওয়ার পরে CAK এবং CKN এইটা আমি যখন অ্যাপ্লাই দিব, সে অটোমেটিক এখানে দুইটা আইডি চলে আসবে। আমি অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে সে আইডি চলে আসছে। এখন আমি এই আইডি দুইটাকে CAK এবং CKN এই দুইটাকে কপি করে রাখবো আমার সুইচের সাথে কানেক্ট করার জন্য। আমি এই দুইটাকে নোটপ্যাডে নিয়ে রাখবো। আমি এখানে আইডেন্টি করার জন্য নাম লিখে রাখি। আর একটা হলো CKN এটাকে কপি করব। কপি করে আমি নোটপ্যাডে রেখে দিব আমার পরবর্তী সুইচের সাথে কানেক্ট করার জন্য। এখানে আমাদের রাউটারে ম্যাকসেকটাকে এনেবল করা হলো। এখন আমরা যে কাজটা করব, আমাদের এখানে দুইটা আইপি ব্লক আছে। একটা হচ্ছে বিলেন অন, যেটা ডিফল্ট বিলেন, এবং বিলেন 10। তাহলে আমরা যে কাজটা করব, বিলেনে চলে যাব, প্লাস ক্লিক করব, বিলেন 10, এখানে আইডিটা দিব বিলেন 10। এরপরে ইন্টারফেস হবে, আমরা যে ম্যাকসেকটা কনফিগার করছি ইন্টারফেসটা এটা দেখাই দিব। ওকে দেখানোর পরে এখানে মূলত একটা MTU এরর দিতে পারে। এটা আপনারা চাইলে ডিফল্ট যে MTU আছে 1484, এটাকে আপনি কপি করে সেম দিয়ে দিলে এই এররটা চলে যাবে। তাহলে আমরা বিলেনটাকে অ্যাড করে নিলাম। এরপর আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের দুইটা আইপি ব্লক আছে, আইপি ব্লক দুইটাকে 10.10.10.on/24, এটা হচ্ছে বিলেন অন এর জন্য নেটিভ বিলেন। ইন্টারফেস হিসেবে ম্যাকসেক অন দেখাই দিব। আর একটা হলো আমাদের যে কাজটা করতে হবে, 20.20.20.20.20.on/24 দিব। এটাকে যেহেতু এটা বিলেন 10 এর আইপি, বিলেন 10, এটা হলো আমাদের বিলেন 10 এর আইপি 20, এটাকে ইন্টারফেস হিসেবে বিলেন 10 দেখাই দিব। ওকে, তাহলে আমরা আইপি বসালাম। এখন আমরা যে কাজটা করব, আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব। ডিএসসিপি সার্ভারে গিয়ে দুইটা ডিএসসিপি সার্ভার কনফিগার করব, একটা হচ্ছে ম্যাকসেকের উপরে, একটা বিলেন 10 এর উপরে। ডিএসসিপি সেটআপ, এরপরে ম্যাকসেক। ওকে, নেক্সট। ওকে, এরপরে আরেকটা করতে হবে বিলেন 10 এর উপরে, বিলেন 10। নেক্সট। এখানে লাল দেখানোর কারণ হলো, যেহেতু আমরা ইথার 2 উপরে বা ইন্টারফেস 2 উপরে আমরা ম্যাকসেক যেটা ইন্টারফেস অ্যালাউ করছি বা ম্যাকসেকটাকে অ্যালাউ করছি, তার অপোজিট সাইড যে সুইচের সাথে এখন আমরা কানেক্ট করে নেয়, যার জন্য এই দুইটাকে লাল দেখা। আমাদের রাউটারে আমাদের কাজ শেষ। আমরা সুইচে কানেক্ট করলাম। সুইচে কানেক্ট করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু ফার্স্টে ইথার অনের সাথে ম্যাকসেকটাকে কানেক্ট করাইতে হবে, আমরা ইন্টারফেসে চলে যাব। ইন্টারফেস থেকে আমরা এখান থেকে আইডেন্টি করার জন্য ইথার অন হলো
এরপরে আমাদের ইথার 2 দিয়ে আমরা বিলেন 10 ইউজ করব। আমরা এখানে আইডেন্টি করা লিখে রাখি বিলেন 10। এরপরে আমরা ইথার 3 দিয়ে আমরা ইউজ করব বিলেন 1, যাতে আমরা বোঝার সুবিধার জন্য এখানে আইডেন্টি করে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, ম্যাক্সেকে চলে যাব, ম্যাক্সেকে চলে গিয়ে প্লাস করব। প্লাস করে যেহেতু আমরা রাউটারের সাথে সুইচের 1 নাম্বার পোর্ট থেকে কানেক্টেড, সুইচের ইথার অন হিসেবে 1 দেখাবো। এরপর নাম এটা ঠিক থাকবে। এরপরে সিএকে, এখানে সিএকে হিসেবে আমাদের যে রাউটারের সিএকে আছে এটাকে আমরা কপি করে নিয়েছিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করব। এরপরে যে কাজটা করব, এই অংশটাকে কপি করব, সিকেএন এ কপি করে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে দেখা যাবে ওপেন ইনক্রিপ্টেড, তার মানে আমার আর কানেক্টেড হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব, ব্রিজ ক্রিয়েট করব। ব্রিজ ক্রিয়েট করে পোর্টে যাব, পোর্টে গিয়ে আমাদের একটা হচ্ছে ম্যাক্সেক দেখাবো ইন্টারফেস, যেহেতু আমার ম্যাক্সেকের আন্ডারে এই ইন্টারফেসটা ম্যাক্সেকের আন্ডারে ম্যাক্সেক দেখাবো। এরপর আরেকটা ইন্টারফেস দেখাবো ইথার 2 বিলেন 10, এরপরে ইথার 3 বিলেন 1 ওকে দিব। এখন আমরা যে কাজটা করব, এই বিলেনে যাব, বিলেনে গিয়ে আমাদের যেহেতু ডিফল্ট বিলেন 1 এটা দেখানোর দরকার নেই, একটা বিলেন 10 আছে, এই বিলেন 10টাকে আমাদের এক্সিকিউট করতে হবে। বিলেনে যাব, ব্রিজ থেকে বিলেনে যাব, প্লাস করব, ব্রিজ থেকে বিলেন আইডি 10 দেখাবো। টার্গেট, আমরা টার্গেটটাকে, আমাদের টার্গেটটা হচ্ছে ম্যাক্সেক, আমরা এখানে টার্গেট হিসেবে ম্যাক্সেক অন দেখাবো। আমার কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড, ইথার 2, তাহলে আমি এখানে ইন্টারফেস 2 দেখাই দিব, ওকে দিব। এরপর আমরা যে কাজটা করব, ব্রিজে আসব, ব্রিজে এসে এখান থেকে ব্রিজ থেকে বিলেনে যাব, বিলেন ফিল্টারিং দেখাই দিব। এরপরে আরেকটা কাজ করব, পোর্টে আসব, পোর্টে এসে যেহেতু আমার ইথারনেট 2 বিলেনের আন্ডারে, এটার উপর ডাবল ক্লিক করব, বিলেনে আসব, এখানে বিলেন 10 দেখাই দিব, ওকে। বিলেন 10 দেখাইয়ার সাথে সাথে এখানে দেখা যাবে ব্রিজের আন্ডারে ম্যাক্সেক এবং ব্রিজ ম্যাক্সেক ইথার 3 বিলেন, আমার বিলেনগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আইপি থেকে ডিসিপি ক্লায়েন্টে যাব, ডিসিপি ক্লায়েন্টে গিয়ে যেহেতু আমার এই মাইক্রোটিকে যদি আমি নিউ একটা কমন চালাই, যে এখানে কোনো নেট আছে কিনা, 8.8.8.8 এখানে কোনো নেট নাই, আমি যে কাজটা করব, আইপি থেকে ডিসিপি সার্ভারে যাব, প্লাস করব, এখানে ইন্টারফেস হিসাবে যেহেতু আমরা একটা ব্রিজ ক্রিয়েট করছি এটাকে দেখাই দিব। দেখাই দেওয়ার সাথে সাথে এখানে একটা আইপি চলে আসবে, চলে আসার সাথে সাথে আমার পিসিতেও নেট চলে আসবে। আমরা যে কাজটা করব, আমরা যদি আইপি একটা কমান্ড প্রম্পটে যাই সিএমডি লিখে, তাহলে 3 নাম্বার পোর্টে হলো আমার আইপি ব্লক হয়েছে 10.10. আমি যদি .8.8.8 দেই তাহলে ফার্স্ট আইপি হিসেবে আমার 10.1 কে পাই কিনা আমি এটা চেক করব। যদি এটা পেয়ে যায় তাহলে তো আমাদের বিলেন 1 বা নেটিভ বিলেন আমার 10.10 দিয়ে যাচ্ছে। এরপর আমি চেক করব, আমি কেবলটা খুলে আমি 3 নাম্বার থেকে 2 নাম্বারে দিব, 2 নাম্বার থেকে চেক করব যে আমার বিলেন 10 থেকে যাচ্ছে কিনা, 20.20 থেকে যাচ্ছে কিনা। এরপরে আমরা একটা টেস্ট দিয়ে দেখব যে আমরা 2 নাম্বার পোর্ট থেকে যে 20.20 এটা আইপি দিয়ে 20.IP দিয়ে আমরা ট্রেসটা পাই কিনা, 20 থেকে আমরা ট্রেস পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব, আমার ফাইলটা যে ইনক্রিপ্টেড আকারে আসতেছে, আমরা যে ফাইলটা ইনক্রিপ্টেড হচ্ছে কিনা সেটা একটু চেক করব। কিভাবে চেক করব, এখন আমরা চেক করব যে আমাদের ফাইলগুলো বা ডাটাগুলো এক হুপ থেকে আরেক হুপে ইনক্রিপ্টেড আকারে পাঠায় কিনা সেটা আমরা ওয়ারশার্কের মাধ্যমে একটু দেখব। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে একটা গুগল ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা কোনো একটা কিছু সার্চ দিব, কোনো একটা কিছু সার্চ দিলে ডাটাগুলো আমরা দেখব যে কোনো ডাটা, যেহেতু আমার পিসির আইপি হলো, একটু আমরা পিসির আইপিটাকে চেক করে নিই। আমার পিসির আইপি হলো 20.20.254 পাইছে। আমরা একটু যদি আমার পিসির আইপিটাকে চেক করে নিই, আইপি থেকে স্ট্যাটাস দেখি, তাহলে দেখা যাবে ডিটেলসে 20.20.254। আমরা একটু এখানে দেখি 20.20.254 আমার ফাইলগুলোকে কিন্তু সে ইনক্রিপ্টেড আকারে হোপ বাই হোপ পাঠাচ্ছে। এখানে 20.20.20 যে ফাইলটা আছে এখানে দেখা যাচ্ছে ইনক্রিপ্টেড, এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম লেখা আছে ইনক্রিপ্টেড, তার মানে কি
আমি যখন ম্যাকসেকের মাধ্যমে আমি দুইটা ডিভাইসের মধ্যে বা সুইচ থেকে মাইক্রোটিকের মধ্যে যে পোর্টের মাধ্যমে আমি ম্যাকসেক কনফিগার করব, তাহলে আমার হোপ বাই হোপ সেই ডাটাটাকে ইনক্রিপ্টেড আকারে সে ডেস্টিনেশন পাঠাবে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে ম্যাকসেক বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সিকিউরিটি কনফিগার করা যায়, তার কোনো প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।